নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপি। আপনারা তো বাড়িতে কুমড়োর নানা রকম রেসিপি বানিয়ে থাকেন, তো এভাবে একবার মিষ্টি কুমড়োর ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। এটা ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে। এটা বানাতে কি কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা বানাতে আমি নিয়েছি 500 গ্রাম মিষ্টি কুমড়ো। তো কুমড়োটাকে আমি প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে বড় বড় টুকরো করে এর খোসা সমেত কেটে নিয়েছি। আপনারা যারা খোসা পছন্দ করেন না, তারা এর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আমি দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি। আর আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে নিয়েছি গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর সামান্য হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। এই কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে দেখ। গ্যাস অন করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তারপর তাতে আমি দিয়ে দেব 1 গ্লাস জল। জলটা আমি এমনভাবে দেব যাতে কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর এতে দিয়ে দিলাম সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ। নুন ও হলুদ দিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ গরম করে নেব। এরপর আমি এতে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলোকে। আমি সব কুমড়োগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে রেখে দেব। আর এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও বেশ অনেকটা মরে গেছে। এই পর্যায়ে আমি কুমড়োগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে দিয়ে দেব ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য গোটা জিরে। তো জিরে ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব। জিরে ফোড়নটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। আর তার সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব রসুন কুচি আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। পেঁয়াজ ও রসুনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে না যায়। সমস্ত কিছু উপকরণকে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লবণ। নুন ও হলুদটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। ওইদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এইদিকে কুমড়োগুলোও বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কুমড়োগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। কুমড়োটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর ওইদিকে কড়াইতে মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এতে দিয়ে দেব কুমড়োটাকে। এইভাবে কুমড়োটাকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখতে হবে, তা না হলে কুমড়োটা তলায় বসে যেতে পারে। এভাবে অনবরত নাড়াচাড়া করে কুমড়োটাকে একটু শুকনো ভাব করে নেব। এইভাবে কুমড়োটাকে অনবরত নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো ভাব করে নিয়েছি। এরপর আমি শেষে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব
হাফ টেবিল চামচ পরিমাণ ঘি ও গরম মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ